আচ্ছা, মেয়েদের জীবন এমন কেন বলতে পারেন? যে মেয়েটা একসময় হাত দিয়ে ভাতও খাইতো না, সেই মেয়েটা তার ভালোবাসার মানুষের জন্য কত কিছু না করতে পারে, তাই না? বিশ্বাস করেন, আমার মনের ভিতরে আমি যখন বোঝা শিখছি তখন থেকেই আমি ভাবতাম, হ্যাঁ, আমি যাকে ভালোবাসবো, আমি যাকে বিয়ে করব, সেই মানুষটাকে না অনেক ভালোবাসবো। বিশ্বাস করবেন, অফিসে যাবে, ভাতটা বেড়ে খাওয়াবো, তারপরে তার পোশাকটা আমি আগায় দেব, তাকে অনেক দূর আগায় দিয়ে যাব, তাকে টাটা দিব, তাকে আমি অনেক যত্ন করব। আবার সে অফিস থেকে আসবে, তার জুতাটা খুলবো, তাকে আমি একসঙ্গে নিয়ে খাতে বসবো এবং তাকে হাত ধোয়াই দেব, একই বিছনায় যে দুজনে রেস্ট নেব, মনের সুখ দুঃখ কথাগুলো শেয়ার করব। অনেক স্বপ্নগুলো না বুকের ভিতর গেঁথে রাখছিলাম, কিন্তু স্বপ্ন মানুষের স্বপ্নই থাকে, তাই না? বাস্তব কখনোই হয় না। তবে এই স্বপ্নগুলো আমার কোনোদিনও পূরণ হলো না। আমি অনেক আশা করছিলাম, অনেক স্বপ্ন গুনছিলাম, আর সেই স্বপ্নগুলো এক নিমিষেই একটা ঝড় এসে আমার তছনছ হয়ে গেল। অনেক ছেলেই আমাকে অনেক ভালোবাসার স্বপ্ন দেখাইছে। আসলেও ছেলেরা যদি মেয়েদেরকে ভালোবেসে আগলে নিতে চায়, যারা আগ্রহ করে, আসলেও সেখানে যাওয়াই উচিত। আর যেখানে নিজে ইচ্ছাকৃতভাবে যেতে হয়, আসলেও সেখানে যে কখনো একটা মেয়ে সুখী হয় না। তবে আমার জীবনটাও এরকমেরই হয়েছে। হ্যাঁ, তা বললেও ভুল হবে। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখনই আমি মাশাল্লাহ অনেক ভালোই বুঝি যে পাশে আমার বান্ধবীদের অনেক বিয়ে শাদী হচ্ছে। শুনি তার হাজবেন্ড, তার স্বামী এবং তাকে অনেক ভালো রাখছে, সুখে রাখছে, এত ভালোবাসে, এমনকি নিয়ে পড়ালেখাও শিখেছে, এমনকি এত ভালোবাসার আবেগ তাদের, এবং বাড়িতে রেখে থাকতেই পারে না স্বামী, কাছে নিয়ে গেছে, স্কুলে ভর্তি করে দিচ্ছে, বসুন্ধরা সিটিতে ঘুরতে নিয়ে যাচ্ছে, এ পার্কে ও পার্কে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। কতই না মধুর তাদের সম্পর্ক, ভালোবাসা। আমার এইসব দেখে খুব হিংসা হতো। হ্যাঁ, আমার জীবনে কি এমন একটা রাজপুত্র আসবে, আমাকে নিয়ে এইভাবে কি ঘুরবে? অনেক রাত্রে স্বপ্ন দেখতাম, পড়ার ফাঁকে ফাঁকে এরকমের একটা রাজা আর রানীকে আঁকতাম, আঁকে এরকমের স্বপ্নগুলো দেখতাম। হঠাৎ করে কোথা থেকে একটা ঝড় আসলো, দেখি হঠাৎ করে আমার পাশের গ্রামের একটা ছেলে চাকরি করে। মাশাল্লাহ, আমাকে দেখে তার পছন্দ হয়ে যায়। আমারও মোটামুটি দেখে অতটা ভালো লাগে নাই, তবে আমার উপরে সে অনেক ভালোবাসা দেখাইলো। একদিনকে হঠাৎ করে আমাকে বলল, তোমাদের বাড়ি কোথায়? আমি বললাম, ওই জায়গা। তোমার বাবার নাম কি? তোমরা কয় ভাই বোন? তুমি কোন ক্লাসে পড়ো? বিস্তারিত সমস্ত ঘটনা আমার কাছ থেকে নিল, এমনকি আমার পাশের বান্ধবীর কাছ থেকে আমার ফোন নাম্বারটাও নিল। হঠাৎ করে হুট করে দেখি একদিনকে আমার ফোনে ফোন হয়েছে, আমাকে বলে, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি বললাম, না, আমি চিনতে পারিনি। আমি বললো, হ্যাঁ আমি, ওই তো যেদিনকে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল সেই আমি। তোমার ফোন নাম্বারটা আমি চুরি করে নিছি, মাফ করে দিও। এতটাই ভালোবাসা ইমোশনাল দেখাচ্ছে, মনে হচ্ছে আমার কাছে, এই মনে হয় আমার জীবনে রাজপুত্র হয়ে আসছে। সামনে আমার এসএসসি পরীক্ষা, আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। এই কি আমার ভালোবাসার মানুষ? একদিকে আমার ভালোবাসা, একদিকে আমার পড়ালেখা, একদিকে আপনার ফ্যামিলি।